তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ঢাউস ঘুড়িটি আজকে আমরা ওড়ালাম। ঘুড়িটি কেমন উড়েছে আর ঢাউস ঘুড়ির ভাগ্য দেখতে চেয়েছিলেন অনেকেই। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সুতা বাঁধতে হবে, এখানে একটা সুতা বাঁধতে হবে, আর একটা সুতা বাঁধতে হবে এই যে এখানে, এবং এই দুই সুতা যতখানিক নিবেন এবং এই সুতাটাও ঠিক এখান থেকে নিবেন। তারপর এই তিনটা সুতা যখন একসঙ্গে করবেন তখন সেটা ঢাউস ঘুড়ির ভাগযোগ তৈরি হয়ে যাবে। তো এইভাবে ঢাউস ঘুড়ির ভাগযোগ তৈরি হয়। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা একটি আজকে ঢাউস ঘুড়ি উড়াচ্ছি। তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম কিভাবে ঢাউস ঘুড়ির ভাগযোগ বানাইতে হয়। তো আমরা এখন ঢাউস ঘুড়িটিকে ওড়াচ্ছি এবং ঢাউস ঘুড়িকে নিচে নামানোর চেষ্টা করতেছি। আর একটা কথা, ঢাউস ঘুড়ি যদি দোলাদুলি করে তাহলে আপনারা অবশ্যই নিচের দড়িটাকে ছোট করবেন, তাহলে ঢাউস ঘুড়ি একদম সোজা মাথার উপরে এসে উঠবে। তো আমরা ঘুড়িটিকে এখন নিচে নামাবো এবং ঘুড়িটিকে আমরা ঠিক করে আবার উড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে ঢাউস ঘুড়িকে নিচে নামাই। আর এখন ঘুড়ি ওড়ানোর সিজন চলে আসতেছে। এটা আমাদের গত সিজনের ঘুড়ি ওড়ানোর ভিডিও। তো এবার সবাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এবার নতুন নতুন আরও অনেক ভিডিও ঘুড়ি ওড়ানোর আসবে, তাই আপনারা অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার কিন্তু আমরা একসঙ্গে অনেকগুলো ঘুড়ি ওড়াবো। তো সবাই নতুন চমকের জন্য রেডি আছেন তো?